হ্যালো বন্ধুরা, আজকে আমি করছি চিংড়ি মাছের মালাইকারি। বাবানের এটা খুব প্রিয়, বাবান এসছে তাই ওর জন্য স্পেশালি করছি। মাছগুলোকে আমি একটু তেলে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর আমি তেলের মধ্যে একটুখানি আদা পেঁয়াজ রসুন বাটা আর লঙ্কা বাটা দিয়ে আমি মশলাটাকে একটু অল্প জল দিয়ে দিয়ে কষছি। এবার কষার পরে আমি একটু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে পরে একটু দেখতে রঙটা ভালো হয়। আর ঝালের জন্য তো আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েইছি। আমি রান্নায় কাঁচা লঙ্কা বাটাটাই ব্যবহার করি। আমি নিজে শিলে পিষে মশলা ব্যবহার করি। যেহেতু আমি অল্প মশলায় রান্না করি, সেই জন্য আমি আমার মতন করে আমি একটুখানি শিলে পিষে নিই। গুঁড়ো মশলা আমি কম ব্যবহার করি। তো দেখো মশলাটা আমি কষে টষে নিচ্ছি, নিয়ে আমি একটু গরম জল এতে দিয়ে দেবো। অল্প জল দিয়ে দিয়ে কিন্তু আমি মশলাটা কষেছি। এরপর আমি এতে একটু গরম জল দিয়ে দিলাম। দেওয়ার পর একটু গুড় দিচ্ছি। গুড়টা দিলাম কি ঝাল টালগুলো হলে পরে একটু ব্যালেন্স করে নেয়, সেই কারণে একটু গুড় দেওয়া। আমি চিনি ব্যবহার করি না আমার কোনো রান্নায়, আমি গুড় ব্যবহার করি। তো তারপর দেখো জল দিয়ে দিলাম, ফুটছে জলটা, আমি গরম জলই দিয়েছিলাম। তারপরে মাছগুলোকে ছেড়ে দিলাম। আমি খুব অল্প মাছের শুধু বাবানের জন্য যেহেতু করছি, সেই জন্য আমি খুব অল্প মাছ দিয়ে করেছি। আর এত অল্প মশলা দিয়ে আমি রান্নাটা করেছি, সেই কারণেই আমি রান্নাটা তোমাদের দেখাচ্ছি। দেখো কালারটা কি অপূর্ব এসছে। হ্যাঁ, আমার এই রান্নার কালারটা ভীষণই অপূর্ব এসছে। আমার তো খুব ভালো লাগছে। আমার মনে হচ্ছে আমি নিজে খেতে তো ভালোবাসি না খুব একটা, কখন বাবানেরকেই আমি দেব। এবার আমার এটা ফাইনাল লুক দেখো। আমি একটা পাত্রে ঢেলে ঢেলে নিয়েছি। আমার এটা ফাইনাল লুক। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগছে একটু আমাকে কমেন্টস করে জানিও।